নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিভিয়ান ফ্যামিলির নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল কার্তিক পুজোর দিন। ওই দিনটা আমরা কিভাবে কাটালাম জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই সকলকে দেখতে হবে। বাড়িতে পুজো আর সবাই মিলে হাত লাগিয়ে কাজ করবে না, সেটা কি হয়? ফলে সবাই কিন্তু সকাল সকাল কাজ করতে বসে গেছে। সবাই একসাথে মিলে নাড়ু করেছে। রাতের খাবারের সমস্ত আয়োজন, অর্থাৎ যা কুটনো কাটা বাটনা বাটা সব কিন্তু সবাই মিলে করেছে। সাথে বড় মা আর মামনি মিলে কিন্তু পুজোর সমস্ত ফল কাটা থেকে শুরু করে চন্দন বাটা সবটাই করেছে। আসলে আমি তো পায়ের জন্য ঠিক কিছুই করে উঠতে পারিনি। আর ওইদিকে আমার মা আর সুপর্ণাদি মিলে বাড়ির সকলের জন্য একটা স্পেশাল মিষ্টি বানাচ্ছে। আপনারা কি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ওরা কি মিষ্টি বানাচ্ছে? যদি বুঝতে পারেন আমার বলার আগে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তবে বলে রাখি, এটা কিন্তু একটা প্রসিদ্ধ মিষ্টি। আমার মা এর আগেও একদিন এই মিষ্টিটা বাড়িতে বানিয়েছিল। সেটা খেয়েই সবাই মাকে আবদার করেছে যে এই মিষ্টিটা কার্তিক পুজোর দিনই বানাতে হবে। আর যেহেতু ওই দিন আমাদের বাড়িতে অনেকজন নিমন্ত্রিত অতিথি ছিলেন, ফলে মা কিন্তু সবার জন্য এই মিষ্টিটা বানিয়েছিল। তাহলে বুঝলেন এটা কি? এটা হলো লবঙ্গ লতিকা। এরপর আমাদের যিনি পুরোহিত মশাই, উনি চলে এসেছিলেন ঠিক টাইমে পুজো করতে। দেখতেই পাচ্ছেন পুজোয় কিন্তু বসে গেছে। এদিকে মামু কিন্তু আমাদের কাসর বাজাচ্ছে। কিছুক্ষণ বাদেই চলে এলো অঞ্জলির টাইম। আমাকে দেখতে পাচ্ছেন, ওই যে আমি দূরে বসে আছি। আসলে সবাই মাটিতে বসলো, আমি তো বসতে পারিনি, কারণ আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন যে মেঘালয়তে গিয়ে আমার পা মুচকে গেছিলো। এবং এটা কেউই জানেন না যে আমার পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যাওয়ার জন্য আমার পায়ে কিন্তু বাড়ি ফিরেই প্লাস্টার করতে হয়েছে। ফলে নিচে বসার তো কোনো প্রশ্নই নেই। আর বাড়িতে পুজো, আর আমি কীরকম একজন অসুস্থ পেশেন্টের মতোই সবসময় বসেছিলাম, ঠিকমতো না মুভ করতে পারছিলাম। মানে একটা ছোটোখাটো মুভমেন্টের জন্য আমার মায়ের সাহায্য নিতে হচ্ছিল। আর যেদিন থেকে আমার প্লাস্টার হয়েছে সেদিন থেকে মা আমার বাড়িতেই ছিল। শুধু মা না, বাড়ির প্রত্যেকেই আমার যথেষ্ট খেয়াল রেখেছেন। এবং আমি মানে পুজো হলে খুব এক্সাইট থাকি যে কিভাবে সব গোছাবো, বড় মা থেকে কীভাবে কাজ শিখবো। কিন্তু এবছরটা না পুরোটাই কেমন অন্যরকম গেছে। শুধু বসে বসে দেখেছি, আর কিছুই করতে পারিনি। এদিকে পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে, একদম লাস্টে নিয়ম কানুন সব কিছু চলছে। আর ভিডিও আমি শ্যুট করিনি, ভিডিও শ্যুট করেছে আমারই এক ভাই দীপ। এবার এদিকে হচ্ছে রাতের খাবার। এই দেখুন লুচির বেলার কিন্তু পর্ব চলছে, কারণ রাতের মেনু ছিল লুচি, সুজি, আলুর দম আর মটর পনির। তো এদিকে কিন্তু গরম গরম লুচি ভাজা চলছে, আর ওইদিকে মটর পনির আলুর দম আগেই রেডি করে রাখা ছিল। তো এটাই হচ্ছে সেই মটর পনির। কালারটা কি অসাধারণ না? খেতেও কিন্তু ভালো ছিল। আর আমার ফেভারিট আলুর দম। একটু ঝাল হয়েছিল, বাট টেস্ট অসাধারণ ছিল। আর এই যে এদের তো আমার ব্লগে চেনে নিই, শালিনী দি আর হচ্ছে পিপি। এরা কিন্তু আমার খুব কাছের বন্ধুদের মধ্যে একজন। তো আমার বাড়িতে পুজো হলে ওরা আসবেন, এটা তো হয় না। আর যেহেতু পুজো শেষ, ওরাও বাড়ি ফিরে যাচ্ছিলো, ফলে মিষ্টি বিতরণের একটা পর্ব চলছে। আর এই যে আমাদের প্রমিলাদি, যারা ব্লগ দেখেন তারা প্রমিলাদিকে চেনেন। এই ওরা চলে যাচ্ছে, আর আমি তো এরকমভাবে বসে আছি, কারণ আমার উঠে ওদের এগিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তো মাকে বললাম, মা একটু ওদের এগিয়ে দিয়ে এসো। তো মা গেছিলো ওদেরকে এগিয়ে দিয়ে আসতে। তো কিছুক্ষণ বাদে আমি আবার নিজের ঘরে গেলাম। এই যে আমার চমচম, এটা হচ্ছে আমার ছেলে। তো ওকে একটু আদরের পর্ব হলো। বলতে বলতে সব গেস্টরাও আসা শুরু করেছিল। রানা জেঠু আর বম্মা এসেছিলো, ওরা আমাদের ঘরে বসেই প্রসাদ খাচ্ছিল। এটা হলো আমার বাবার এক বন্ধু কাকু, উনিও নিমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন ছিল। বেশিরভাগই আমার ঘরে বসেই খেয়েছে, আসলে সবাই আমাকে দেখতেও এসেছিল। ফলে ওখানেই গল্প করতে করতে সবাই খাওয়া দাওয়াগুলো করছিল। দিকে আমার দাদা ভাই, আমার ভাই, মামা, আমার ভাইপো সবাই এসেছিল, ওরা শিয়ালদা থেকে। তো ওরাও খেতে বসেছিল তাড়াতাড়ি, কারণ সবাইকেই তো বাড়ি ফিরতে হবে। কিন্তু ওরা যে এসেছে এটাতে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। আর অন্যদিকে এই যে আমার আবিরাদি, আবিরাদিকে তো সবাই চেনেন। তো আবিরাদির সাথে আমি কিন্তু খুনসুটি সবসময় করি। আবিরাদির মধ্যে একটা মাদারলি ভাইব আছে। আবিরাদি অলওয়েজ এরকমভাবে আমাকে আর মাকে খাইয়ে দিচ্ছিল যখন থেকে এসেছে। আর এই যে দেখুন, আমার অতিথিদের মাঝখানে এত বেশি খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ডায়েট করলে না প্রচুর খিদে পায় টাইমে টাইমে। তো আমি দেরি না করে গপ গপ করে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। এরা হলো মায়ের বান্ধবীগণ, এদের সবাই চেনেন। মাম্পি কাকিমা, ববি কাকিমা, বকুল কাকিমা। যারা আমাদের পুরীর ব্লগ দেখেছেন তারা তো জানেনই এরা কারা। যারা নতুন দেখছেন তাদের জন্য এনাদের
পরিচয় দিয়ে দিলাম। এটা হচ্ছে ববি কাকিমার শাশুড়ি দিদা, এই যে আমার বদ দাদা, আমার বড় যা বদ্দি ভাই, আমার মা, এই যে দীপ যে ভিডিও করেছে, এই যে দীপ ও ভিডিও করেছে, আমার মামনি দেবাশিসের সাথে বদমাইশি করছে। সমস্ত গল্প, সমস্ত মজার জিনিস দেখাতে দেখাতে কখন যে ব্লগটা এন্ড করার সময় এসে গেল বুঝতেও পারলাম না। তো তেমনই যখনই কখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে সমাগম হয় তখন কিন্তু দিন রাত কীভাবে কেটে যায় কেউই জানে না। আর আমি আমার এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সান্নিধ্য পেতে আমার সমস্ত কষ্টকে ব্যথাকে কিন্তু উপেক্ষা করতে পারি। সেদিনটাও ঠিক তেমনই হয়েছিল। আমার পায়ে হাজার ব্যথা থাকলেও সবাই যখন এসেছে সবার সাথে গল্প করেছি, আনন্দ করেছি, আর পুজোটা এত ভালোভাবে হয়েছে যে সেটা আমার কল্পনারও বাইরে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ।